নমস্কার বন্ধুরা, যাতা জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, আজ আমি আলোচনা করব আরেকটি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বের হয়ে একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। একদম সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি। এখানে বিভিন্ন ধরনের পোস্টে নিয়োগ করা হয়েছে। এখানে শুধুমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দাদের জন্য ভ্যাকেন্সি রয়েছে। এখানে আজ থেকে অ্যাপ্লিকেশন শুরু হলো। তাই বলছি, এখানে আবেদন প্রক্রিয়া কী রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, মাসিক বেতন কত দেওয়া হবে ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট করব, যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত কিছু ইনফরমেশন সবার আগে পেয়ে যেতে পারো। চলো দেরি না করে অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা শুরু করি। তো দেখো বন্ধুরা, অফিসিয়াল নোটিফিকেশানটি ওপেন করে নিয়েছি। তো এখানে সবার প্রথমে তোমাদের বলি, নিয়োগটি করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি হাওড়ার পক্ষ থেকে। এই যে দেখতে পাচ্ছ, এটা হলো রিক্রুটমেন্ট নোটিশ নাম্বার। এই নোটিফিকেশানটি 22 জুলাই 2024 তারিখে প্রকাশিত হয়েছে। এখানে বিভিন্ন ধরনের পোস্টে নিয়োগ করা হয়েছে। এখানে তোমাদের পুরোপুরি কন্ট্রাক্ট বেসে নেওয়া হবে। তো যদি তোমরা অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে তোমাদের এখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে আজ থেকে অ্যাপ্লিকেশন শুরু হলো, যেটা 8 আগস্ট 2024 পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন করে নিতে হবে। এখানে শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করা হবে। এখানে অ্যাপ্লিকেশন ফর্ম প্রপারলিভাবে ফিল আপ করতে হবে। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন তোমাদের ক্যান্সেল করা হবে। এইখানে অ্যাপ্লিকেশন করতে তোমাদের কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে বলা হয়েছে অল দ্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশন তোমাদের অবশ্যই কমপ্লিট হতে হবে ফার্স্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশনের আগে। চলো এবার দেখেন এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হয়েছে। তো এখানে 1 নম্বরে নেম অফ দ্য পোস্ট দেওয়া রয়েছে মেডিকেল অফিসার আন্ডার NUHM। এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে 6টি। তার মধ্যে STদের 2টি, SCদের 2টি এবং OBCদের 2টি পোস্ট রয়েছে। এখানে প্লেস অফ পোস্টিং দেওয়া রয়েছে। এখানে NEUPHC আন্ডার ULB ইন দ্য ডিস্ট্রিক্ট অফ হাওড়াতে তোমাদের পোস্টিং দেওয়া হবে। এই পোস্টে এখানে এসেন্সিয়াল ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে MBBS থাকতে হবে MCI রিকগনাইজ ইনস্টিটিউট থেকে, এবং সঙ্গে 1 বছরের কম্পালসারি ইন্টার্নশিপ থাকতে হবে, এবং অবশ্যই প্রার্থীকে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে রেজিস্টার থাকতে হবে, তাহলে এখানে আবেদন জানাতে পারবে। এখানে এজ লিমিটে আপার এজ লিমিট দেওয়া রয়েছে 67 বছর 1/1/2024 অনুযায়ী। এই পোস্টে এখানে রিমিনেশন দেওয়া রয়েছে। এখানে তোমাদের প্রতি মাসে 60,000 টাকা করে দেওয়া হবে। এখানে মুড অফ সিলেকশনে বলা হয়েছে, এখানে তোমাদের ফাইনাল সিলেকশন করা হবে একাডেমিক কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্সের টোটাল নাম্বার ভিত্তিতে। চলো এবার দেখে নিই পরের পোস্টে কী দেওয়া রয়েছে। তো এখানে 2 নম্বরে নেম অফ দ্য পোস্ট দেওয়া রয়েছে মেডিকেল অফিসার আন্ডার XBFCHG। এখানে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি দেওয়া রয়েছে 12টি। তার মধ্যে STদের 3টি, SCদের 5টি এবং OBCদের 4টি পোস্ট রয়েছে। এখানে প্লেস অফ পোস্টিং দেওয়া রয়েছে। এখানে তোমাদের NEUHWCর আন্ডারে ULB ইন দ্য ডিস্ট্রিক্ট অফ হাওড়া এই জায়গাতে তোমাদের পোস্টিং দেওয়া হবে। এই পোস্টে এখানে এসেন্সিয়াল ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে MBBS থাকতে হবে MCI রিকগনাইজ ইনস্টিটিউট থেকে, এবং সঙ্গে 1 বছরের কম্পালসারি ইন্টার্নশিপ থাকতে হবে, এবং অবশ্যই প্রার্থীকে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে রেজিস্টার থাকতে হবে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এখানে এজ লিমিটে ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 67 বছর 1/1/2024 অনুযায়ী। এই পোস্টে এখানে মান্থলি রিমিনেশন দেওয়া রয়েছে। এখানে তোমাদের প্রতি মাসে 60,000 টাকা করে দেওয়া হবে। এখানে মুড অফ সিলেকশনে বলা হয়েছে, এখানে তোমাদের ফাইনাল সিলেকশন করা হবে একাডেমিক কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্সের টোটাল নাম্বার ভিত্তিতে। চলো এবার দেখে নিই পরের পোস্টে কী দেওয়া রয়েছে। এখানে 3 নম্বরে নেম অফ দ্য পজিশন দেওয়া রয়েছে হাউস ডাক্তার হোমিওপ্যাথি। এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে 3টি। তার মধ্যে SCদের 1টা এবং URদের 2টি। এখানে রিমিনেশন দেওয়া রয়েছে। এখানে তোমাদের প্রতি মাসে 40,000 টাকা করে দেওয়া হবে। এখানে প্লেস অফ পোস্টিং দেওয়া রয়েছে। এখানে NERH-BPHC ইন দ্য ডিস্ট্রিক্ট অফ হাওড়া এই জায়গাতে তোমাদের পোস্টিং দেওয়া হবে। এই পোস্টে এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে হোমিওপ্যাথিতে গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে, এবং সঙ্গে স্টেট কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের রেজিস্টার থাকতে হবে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এখানে ডিজায়ারেবল ক্রাইটেরিয়া থাকলে ভালো, না থাকলেও কোনো অসুবিধা নেই। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে এজ লিমিটে মিনিমাম এজ দেওয়া রয়েছে 21 বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 50 বছর 1/1/2024 অনুযায়ী।
এখানে মোড অফ সিলেকশনে বলা হয়েছে এখানে তোমাদের ফাইনাল সিলেকশন করা হবে একাডেমিক কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্সের টোটাল নাম্বার ভিত্তিতে। চলো এবার দেখে নিই পরের পোস্টে কী দেওয়া রয়েছে। তো এখানে 4 নম্বরে নেম অফ দ্য পজিশন দেওয়া রয়েছে আউস ডাক্তার আয়ুর্বেদে। এখানে নাম্বার অফ ভ্যাকান্সি রয়েছে 2টি, তার মধ্যে এসসিদের একটা এবং ইউআরদের একটি। এখানে রিমিউনেশন দেওয়া রয়েছে এখানে তোমাদের প্রতি মাসে 40,000 টাকা করে দেওয়া হবে। এখানে প্লেস অফ পোস্টিং দেওয়া রয়েছে এখানে NERH BPHC ইন দ্য ডিস্ট্রিক্ট অফ হাওড়া এই জায়গাতে তোমাদের পোস্টিং দেওয়া হবে। এই পোস্টে এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে আয়ুর্বেদিতে গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে এবং সঙ্গে স্টেট কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের রেজিস্টার থাকতে হবে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এখানে ডিজায়ারেবল ক্রাইটেরিয়া যদি থাকে তাহলে ভালো, না থাকলেও কোনো অসুবিধা নেই। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে এজ লিমিটে মিনিমাম এজ দেওয়া রয়েছে 21 বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 50 বছর 1/1/2024 অনুযায়ী। এখানে মোড অফ সিলেকশনে বলা হয়েছে এখানে তোমাদের ফাইনাল সিলেকশন করা হবে একাডেমিক কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্সের টোটাল নাম্বার ভিত্তিতে। চলো এবার দেখে নিই পরের পোস্টে কী দেওয়া রয়েছে। তো এখানে 5 নম্বরে নেম অফ দ্য পজিশন দেওয়া রয়েছে মাল্টিপারপাস ওয়ার্কার। এই পোস্টের নাম্বার অফ ভ্যাকান্সি রয়েছে 5টি, তার মধ্যে এসটিদের একটি, এসসিদের একটা এবং ইউআরদের 3টি। এখানে রিমিউনেশন দেওয়া রয়েছে এখানে তোমাদের প্রতি মাসে 15,000 টাকা করে দেওয়া হবে। এখানে প্লেস অফ পোস্টিং দেওয়া রয়েছে এখানে তোমাদের NERH BPHC ইন দ্য ডিস্ট্রিক্ট অফ হাওড়া এই জায়গাতে পোস্টিং দেওয়া হবে। এই পোস্টে এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে প্রার্থীকে রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট থাকতে হবে এবং সঙ্গে 1 বছরের ডিপ্লোমা কোর্স থাকতে হবে কম্পিউটারে গভর্নমেন্ট রিকগনাইজ ইনস্টিটিউশন থেকে, যেটাতে ইনক্লুডিং থাকবে MS অফিস, MS ওয়ার্ড, MS পাওয়ার পয়েন্ট, MS এক্সেল, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এখানে ডিজায়ারেবল ক্রাইটেরিয়া যদি থাকে তাহলে ভালো, না থাকলেও কোনো অসুবিধা নেই। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে এজ লিমিটে মিনিমাম এজ দেওয়া রয়েছে 21 বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 40 বছর 1/1/2024 অনুযায়ী। এখানে মোড অফ সিলেকশন দেওয়া রয়েছে এখানে তোমাদের 2টি স্টেজের মাধ্যমে সিলেকশন করা হবে, স্ক্রিনিং অফ ডকুমেন্টস এবং কম্পিউটার টেস্ট। এখানে তোমাদের ফাইনাল সিলেকশন করা হবে একাডেমিক কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স এবং কম্পিউটার টেস্টের ভিত্তিতে। চলো এবার দেখে নিই পরের পোস্টে কী দেওয়া রয়েছে। তো এখানে 6 নম্বরে নেম অফ দ্য পজিশন দেওয়া রয়েছে আউস ডাক্তার আন্ডার আয়ুর্বেদা। এখানে নাম্বার অফ ভ্যাকান্সি রয়েছে 1টি, এখানে শুধুমাত্র ইউআরদের জন্য ভ্যাকান্সি রয়েছে। এখানে রিমিউনেশন দেওয়া রয়েছে এখানে তোমাদের প্রতি মাসে 40,000 টাকা করে দেওয়া হবে। এখানে প্লেস অফ পোস্টিং দেওয়া রয়েছে এখানে তোমাদের DMO আউস অফিস হাওড়া এই জায়গাতে তোমাদের পোস্টিং দেওয়া হবে। এই পোস্টে এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে প্রার্থীকে রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে হোমিওপ্যাথিতে গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে, অথবা এখানে বলা হয়েছে রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে আয়ুর্বেদাতে গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে এবং সঙ্গে স্টেট কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের রেজিস্টার থাকতে হবে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এখানে ডিজায়ারেবল ক্রাইটেরিয়া যদি থাকে তাহলে ভালো, না থাকলেও কোনো অসুবিধা নেই। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে এজ লিমিটে মিনিমাম এজ দেওয়া রয়েছে 21 বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 50 বছর 1/1/2024 অনুযায়ী। এই পোস্টে এখানে মোড অফ সিলেকশনে বলা হয়েছে যে এখানে তোমাদের ফাইনাল সিলেকশন করা হবে একাডেমিক কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্সের টোটাল নাম্বার ভিত্তিতে। চলো এবার দেখে নিই পরের পোস্টে কী দেওয়া রয়েছে। তো এখানে 7 নম্বরে নেম অফ দ্য পজিশন দেওয়া রয়েছে মাল্টিপারপাস ওয়ার্কার আয়ুর্বিদ্যা। এখানে টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি রয়েছে 1টি, এখানে শুধুমাত্র ইউআরদের জন্য ভ্যাকান্সি রয়েছে। এখানে রিমিউনেশন দেওয়া রয়েছে এখানে তোমাদের প্রতি মাসে 15,000 টাকা করে দেওয়া হবে। এখানে প্লেস অফ পোস্টিং দেওয়া রয়েছে এখানে তোমাদের DMO হাউস অফিস হাওড়া এই জায়গাতে তোমাদের পোস্টিং দেওয়া হবে। এই পোস্টে এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে প্রার্থীকে রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট থাকতে হবে এবং সঙ্গে 1 বছর ডিপ্লোমা কোর্স থাকতে হবে কম্পিউটারে গভর্নমেন্ট রিকগনাইজ ইনস্টিটিউশন থেকে, যেটাতে ইনক্লুডিং থাকবে MS অফিস, MS ওয়ার্ড, MS পাওয়ার পয়েন্ট এবং MS এক্সেল, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এখানে ডিজায়ারেবল ক্রাইটেরিয়া যদি থাকে তাহলে ভালো, না থাকলেও কোনো অসুবিধা নেই। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে এজ লিমিটে মিনিমাম এজ দেওয়া রয়েছে 21 বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 40 বছর 1/1/2024 অনুযায়ী। এখানে মোড অফ সিলেকশন দেওয়া রয়েছে এখানে তোমাদের 2টি স্টেজের মাধ্যমে সিলেকশন করা হবে, স্ক্রিনিং অফ ডকুমেন্টস এবং কম্পিউটার টেস্ট। এখানে তোমাদের ফাইনাল সিলেকশন করা হবে একাডেমিক কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স এবং কম্পিউটার টেস্টের টোটাল নাম্বার ভিত্তিতে। চলো এবার দেখে নিই পরের পোস্টে কী দেওয়া রয়েছে।
তো এখানে 8 নম্বরে নেম অফ দ্য পোস্ট দেওয়া রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান আন্ডার এইচসিপি। এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে একটা, এখানে শুধুমাত্র এসটিদের জন্য ভ্যাকেন্সি রয়েছে। এখানে প্লেস অফ পোস্টিং দেওয়া রয়েছে, এখানে তোমাদের পোস্টিং দেওয়া হবে থ্যালামেসিয়া কন্ট্রোল ইউনিট, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, উড়বেড়া, হাওড়া। এই জায়গাতে তোমাদের পোস্টিং দেওয়া হবে। এই পোস্টে এখানে এসেন্সিয়াল ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সায়েন্স সাবজেক্ট নিয়ে, এবং সঙ্গে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল রিকগনাইজ ইনস্টিটিউট থেকে 2 বছরের ডিপ্লোমা থাকতে হবে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, তাহলে এই পোস্টে আবেদন জানাতে পারবে। অথবা এখানে বলা হয়েছে প্রার্থীকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সায়েন্স সাবজেক্ট নিয়ে, এবং সঙ্গে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল রিকগনাইজ ইনস্টিটিউট থেকে বিএমএলটি থাকতে হবে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এখানে ডিজায়ারেবল এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে ভালো, না থাকলেও কোনো অসুবিধা নেই। এসেন্সিয়াল ক্রাইটেরিয়া থাকলে তোমরা এখানে আবেদন জানাতে পারবে। এখানে এজ লিমিটে মিনিমাম এজ দেওয়া রয়েছে 19 বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 40 বছর 1/1/2024 অনুযায়ী। এছাড়াও এখানে বয়সের ছাড় দেওয়া রয়েছে এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি ক্যান্ডিডেটদের। এখানে রিমিনেশন দেওয়া রয়েছে, এখানে তোমাদের প্রতি মাসে 22,000 টাকা করে দেওয়া হবে। এখানে মোড অফ সিলেকশন দেওয়া রয়েছে, এখানে তোমাদের 2টি স্টেজের মাধ্যমে সিলেকশন করা হবে, স্ক্রিনিং অফ ডকুমেন্টস এবং ইন্টারভিউ। এখানে তোমাদের ফাইনাল সিলেকশন করা হবে একাডেমিক কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স এবং ইন্টারভিউর টোটাল নাম্বার ভিত্তিতে। তো এইখানে জেনারেল ইনফরমেশন দেওয়া রয়েছে ক্যান্ডিডেটের। এখানে বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজে নলেজ থাকতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন জানাতে পারবে। তো এইখানে আজ থেকে অ্যাপ্লিকেশন শুরু হলো, যেটা 8 আগস্ট 2024 পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন করে নিতে হবে। তো এই ছিল নোটিফিকেশনের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাপোর্ট করো। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।